Okay, let's try something different. স্বাগতম জানাচ্ছি অজানা তথ্য ও রহস্যতে। আমরা আপনাদের জানাবো পৃথিবীর রহস্যময় কিছু ঘটনা যার রহস্যের সমাধান এখনো হয়নি বা যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি, যেমনটি বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল হচ্ছে পৃথিবীর অন্যতম রহস্যময় একটি জায়গা। এটি দূর থেকে দেখতে অন্যান্য জায়গার মতোই স্বাভাবিক বলে মনে হবে। এলাকার নাম ট্রায়াঙ্গেল হওয়ার কারণ হচ্ছে এটি ত্রিভুজ আকৃতির, আর বর্তমানে এটি পৃথিবীর অন্যতম অভিশপ্ত এলাকা বলে খ্যাতি লাভ করেছে। বারমুডা ট্রায়াঙ্গেলের অবস্থান আটলান্টিক মহাসাগরে। এর এক পাশে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, আরেক প্রান্তে পুয়ের্টো রিকো এবং অপর প্রান্তে ওয়েস্ট ইন্ডিজের বারমুডা দ্বীপ অবস্থিত। কি এমন আছে এখানে, কেন স্থানটিকে এত অভিশপ্ত বলা হয়, এর কোনো সঠিক ব্যাখ্যা এখনো বিজ্ঞান দিতে পারেনি। কিন্তু কেন, এর পেছনে বিভিন্ন কারণ আর ঘটনা আছে যা বিজ্ঞানকেও হতবাক করে দেয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব বারমুডা ট্রায়াঙ্গেলের কিছু অবাক করা ঘটনা, যেমনটি ঘটেছিল কলম্বাসের সাথে। 1492 সালের 11 অক্টোবর রাত 10টা সান্তা মারিয়ার ডেকে পায়চারি করছেন গভীর চিন্তামগ্ন কলম্বাস। এমন সময় ব্যাপারটা চোখে পড়ল তার। কয়েকশো গজ সামনে পানির একটু পরে একটা ক্ষুদ্র আলোর শিখা নেচে বেড়াচ্ছে। নিশিম সাগরের মাঝে ও কিসের আলো? কোনো জাহাজ থেকে আসছে না, কোনো নৌকা থেকেও না, কারণ তাহলে মাত্র 300-400 গজ দূর থেকে আবছাভাবে হলো জাহাজ বা নৌকার অভাব চোখে পড়তো কলম্বাসে। কয়েক মুহূর্ত নেচে নেচে হঠাৎ করে নিভে গেল আলোটা। তারপরই এমন একটা ঘটনা ঘটলো বুদ্ধি দিয়ে যার ব্যাখ্যা চলে না। আলোটা যেখানে জ্বলছিল তার থেকে আরো কয়েকশো গজ সামনের আকাশ থেকে ধূমকেতুর মতো পুচ্ছ বিস্তার করে সাগরের পানিতে পড়লো একটা বিশাল আগুনের গোলা। কয়েক মুহূর্ত সেটা পানি তোলপাড় করে বেরিয়ে ডুবে গেল। পেছনে ঈশ্বরকে ডাকার শব্দে চমকে উঠে ফিরে তাকালেন বিরুম কলম্বাস। ঠিক তার পেছনেই দাঁড়িয়ে বিড়বিড় করতে করতে বুকে ক্রুশ চিহ্ন আঁকছে কয়েকজন নাবিক। অদ্ভুত ব্যাপারটা চোখে পড়েছে তাদেরও। ভূত প্রেতে বিশ্বাস করেন না কলম্বাস, কিন্তু কয়েক মিনিট আগে নিজের চোখে যা দেখেছেন তাকে মিথ্যে বলে উড়িয়ে দেন কি করে? তাছাড়া আটলান্টিকের অঞ্চলে প্রবেশ করার পরপরই আরেকটা বিদঘুটে ব্যাপার লক্ষ্য করেছেন তিনি। রাতের বেলা, এমনকি দিনেও মাঝে মাঝে পাগল হয়ে নাচানাচি করে কম্পাসের কাঁটা, কখনো ঘুরতে থাকে চরকির মতো। কিসের প্রভাবে ঘটছে এসব? শেষ পর্যন্ত কিন্তু ফিরে না গিয়ে নতুন দেশ আবিষ্কার করে ছেড়েছেন কলম্বাস। সে দেশ আজকের আমেরিকা। আরেকটি ঘটনায় যাওয়া যাক, যেটি ঘটেছিল 1945 সালের ডিসেম্বর মাসে। মার্কিন যুক্তরাষ্ট্রের 5টি যুদ্ধ বিমান প্রশিক্ষণ নেবার জন্য উড্ডয়ন করে। কিছুক্ষণ পরেই তারা সেই ভয়ঙ্কর বারমুডা ট্রায়াঙ্গেলের কাছে চলে যায় এবং কেন্দ্রে মেসেজ দেয় যে তারা সামনে আর কিছুই দেখতে পাচ্ছে না। যতদূর চোখ যাচ্ছে শুধু কুয়াশা আর কুয়াশা। অদৃশ্য হবার শেষ মুহূর্তে তাদের শেষ কথা ছিল, আমাদের বাঁচাও, উদ্ধার করো, এখান থেকে আকাশের কুয়াশা আমাদের জানে কোথায় নিয়ে যাচ্ছে। এরপর তাদের কাছে কোনো ধরনের মেসেজ পাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে তাদের উদ্ধার করার জন্য একটি উদ্ধারকারী দল সেদিকে পাঠানো হয়, কিন্তু তাদেরকেও আর খুঁজে পাওয়া যায়নি। এর পরপরই বারমুডা ট্রায়াঙ্গেল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আপনাদের আরেকটি ঘটনা শোনানো যাক, যেটি ঘটেছিল 1967 সালের মে মাসের দিকের ঘটনা। কোনো কিছু না বুঝেই একটি মার্কিন যুদ্ধ জাহাজ নিয়মিত টহলের জন্য বারমুডা ট্রায়াঙ্গেলের দিকে রওনা হয়। ঠিক একইভাবে তারা বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরে প্রবেশ করার পর তাদের বেতার তরঙ্গ পাঠানোর ক্ষমতা হারিয়ে ফেলে এবং হুট করে এটি অদৃশ্য হয়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করার পরেও তাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার পরেই পুরো বিশ্বের কাছে এই বারমুডা ট্রায়াঙ্গেল হয়ে ওঠে এক অজানা আতঙ্কের নাম। শেষ করব অদ্ভুত একটি ঘটনা দিয়ে, যার রহস্যের সমাধান এখনো হয়নি। ঘটনার সালটা ঠিক সঠিক জানা নেই, যতদূর মনে হয় 1966 সালের দিকের ঘটনা হবে হয়তো। একটি সিঙ্গেল ডেকের বিমানে যাবার কথা ছিল যুক্তরাষ্ট্রের ওয়াইও থেকে কানাডার কোনো একটি অঞ্চলে। পাইলটকে তার যাত্রাপথের যে দিক নির্দেশনা দেওয়া ছিল তাতে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর সময় লাগবার কথা ছিল প্রায় 8 ঘন্টার মতো। কোনো এক অজ্ঞাত কারণে বিমানের পাইলট এই বারমুডা ট্রায়াঙ্গেলের সীমানাতে ঢুকে পড়ে। হঠাৎ করে সে খেয়াল করে যে
তার বিমানের কম্পাস আর কাজ করছে না এবং তার বেতার তরঙ্গ সিগন্যাল প্রায় অকেজো হয়ে গিয়েছে। এভাবে প্রায় 30 মিনিট চলতে থাকে। এক পর্যায়ে যখন তার কম্পাস কাজ করা শুরু করে, তখন তিনি খেয়াল করেন তার যে পথ প্রায় 8 ঘন্টা পাড়ি দেওয়ার কথা ছিল, সেটি তিনি এই 30 মিনিটে পাড়ি দিয়ে ফেলেছেন। অথচ তার বিমানের ফুয়েলও ঠিক একই রকম দেখাচ্ছে। তার যাত্রাপথের জন্য যতটুকু ফুয়েল দরকার ছিল সেটি প্রায় একই রকম আছে। এই ঘটনা উপলব্ধি করার পর তিনি হতবাক হয়ে যায়। তিনি যখন বিমানে ছিলেন তখন তিনি খেয়াল করেন কোন এক চুম্বকীয় শক্তি তাকে রকেটের ব্যাগে সামনের দিকে নিয়ে যাচ্ছে, আর তার বিমানের পাখাগুলো কেমন যেন গুছিয়ে যাচ্ছে। এটি তার দেখার ভুল মনে করেন, কিন্তু না, এটি তার দেখার ভুল ছিল না। পরবর্তীতে সে এই ঘটনাটি তার কর্তৃপক্ষকে জানায়। তারা এরপর এই বিষয়টি নিয়ে গবেষণা শুরু করে, কিন্তু দুঃখের বিষয় হলো ঘটনার সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারে না। তদন্ত শেষ না হয়েই থেমে যায়। এই বারমুডাটি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক বিরোধ রয়েছে। কেউ কেউ বলে এটা অন্য একটি ডাইমেনশনে যাওয়ার পর, আবার অনেকে বলে এইখানে পানির গভীরে রয়েছে এলিয়েনদের বাস এবং তারা এইসব ঘটনার জন্য দায়ী। এই বিংশ শতাব্দীতে এখনো হারিয়ে যাচ্ছে জাহাজ, উড়োজাহাজ প্রতিনিয়ত, যার সঠিক ব্যাখ্যা এখনো বিজ্ঞানীরা দিতে পারছে না। আপনাদের কি মনে হয় এসব ঘটনা কি শুধুমাত্র নিছক, নাকি এলিয়েনদের জন্য এসব ঘটছে, নাকি অন্য কিছু? আপনারা লাইক দিন এবং কমেন্ট করে জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।